যেমন ভোটের পরে তাদের দেখা যায় না, ভাঙড়ের বিধায়ক সেই 4 তারিখের পর থেকে আজও পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে এবং ভাঙড় বিধানসভার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনেন, মানুষের অভিযোগের কথা শোনেন। সকলকে অনুরোধ করছি যে রীতিনীতি চলে আসছিল সেটাকে বর্জন করে নতুন একটা বার্তা দিতে চেয়েছি যে বিধায়করা বা যখন কন্টেস্ট করি আমরা নির্বাচনে মানুষের বিভিন্ন পাড়াতে বিভিন্ন এলাকাতে আমরা পৌঁছে যাই, তখন বিভিন্ন পাড়াতে এলাকাতে গিয়ে ভোট চাই, টাকা ভোট দেবে, জ্যাঠা ভোট দেবে, মাসি পিসি কুকুর খালা ভোট দেবে। ভোটটা যখন পেয়ে যায় সেই পিসি জ্যাঠা মাসি পিসিকে কেন বিধায়কের অফিসে আসতে হবে? ভোট যাওয়ার সময় পানাপুকুরে আসছি, আর পানাপুকুরের কোনো মানুষের অভাব অভিযোগ থাকলে তাকে কেন বিধায়কের অফিসে যেতে হবে? তাদেরকে বিধায়ক হওয়ার পরে পানাপুকুরে আবার ফিরে আসতে হবে, তাই সেখানকার মানুষের সাথে কথা বলতে হবে। এটা গত নির্বাচনের পর থেকে আমি চালাচ্ছি। রাজ্যে আশা করবো ভাঙড়কে মডেল হিসাবে দেখবেন, অন্যান্য বিধায়করাও দেখবেন। আমি ইদানিংকালে দেখছি এটা শুরু করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে বসছেন, সাধারণ মানুষের কথা শুনছে, সেগুলোকে নোটডাউন করছে। আজকে পানাপুকুরে আমি এসেছি, এখানকার বুথের মানুষজনের সাথে কথা বলবো। অভাব অভিযোগ থাকলে শোনাবেন আমাকে, তৎকালীন আমার পক্ষ থেকে সমাধানের হলে আমি সমাধান করব, অন্যথা আমি নোটডাউন করব, যেভাবে কোনভাবে সমাধান করা যায় সেই রাস্তাও বলব। শুধু তাই নয়, যদি কোনো সাজেশন থাকে আপনাদের উন্নততর ভাঙড় করতে গেলে এইগুলো করা দরকার, আপনার এলাকার জন্য, আপনাদের বিধানসভার জন্য এই করলে ভালো হয়, সেই প্রস্তাবগুলো আপনারা আমাকে দিতে পারেন। একটা বিষয় আপনাদেরকে আমি খুলে বলতে চাই, কেউ হীনমন্যতায় ভুগবেন না।